আরও একটি পার্সোনাল রিডিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। তো আজকে আরও দেখা যাক যে কয়েকজনের ব্যাপারে রিডিং রয়েছে। তো এখন পরপর বুকিং চলছে, সময়েরও একটু অভাব অ্যাজ ইউজুয়াল। তো আজকে রিডিং প্রথমে যাত্রা শুরু করব, তার সাবজেক্টটা একটু দেখে নিচ্ছি। ওকে, তো আজকে যা রিডিং শুরু করব কেরিয়ার রিলেটেড, ঠিক আছে? কেরিয়ার রিলেটেড এবং মেইনলি কি চুজ করবে লাইফে সেরকম, মানে কি ধরনের, যদিও কেরিয়ার রিডিংটা আমি আগে এনার করেছি, কিন্তু আরও কিছু স্পেসিফিক কোয়েশ্চেনের জন্য এটা রিডিংয়ের একটা এক্সটেনশন হচ্ছে। তো যদিও তার এডুকেশন এবং কেরিয়ার নিয়ে আমি সবটাই বলে দিয়েছি, বাট মেইনলি একটা কোয়েশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে এটা তারা দেখবেন যারা স্টুডেন্ট, এবং তারাও দেখবেন যারা স্টুডেন্টের পেরেন্টস, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলে দিই, বিষয়টা হলো এই যে এনার ক্ষেত্রে এনার কোন দিকে কেরিয়ার চুজ করলে ভালো, কি ধরনের এডুকেশনাল লাইনে গেলে ভালো, সেগুলো সব বলে দেওয়া হয়েছে। এবার তার একটা স্পেসিফিক কোয়েশ্চেন হচ্ছে যে মোটামুটি ভাবে সে কমার্সের স্টুডেন্ট। এবার নর্মালি যদি সে গ্র্যাজুয়েট হচ্ছে তাহলে মাস্টার ডিগ্রি সে করতেই পারে, লাইক MCom, MBA, এই ধরনের যে মানে MBA তো প্রফেশনাল কোর্স, যাই হোক, তো এগুলো সে করতেই পারে। এবং আমি এটা বলে দিয়েছিলাম যে মাস্টার ডিগ্রি যদি করছে তাহলে যদি টিচিং লাইনে সে যেতে চায় তাহলে বেশ ভালো, ঠিক আছে, তার যোগ রয়েছে এবং তার টিচার হওয়ার ক্যাপাবিলিটি রয়েছে। এটাও দেখতে হয় যে সে টিচার হতে বা প্রফেসর হতে পারবে কিনা, ঠিক আছে? তো টিচার, হিলার, এই ধরনের জীবিকা নির্বাহের ক্ষেত্রে তার এনার্জি কিন্তু সুইটেবল, সেটা আমি বলে দিয়েছিলাম, সেখানে কোনো দ্বিমত নেই। এবার যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে যে যদিও একটা কোয়েশ্চেন, মানে একটা কোয়েশ্চেন বলতে কাইন্ড অফ প্যারাগ্রাফ, যে এই ব্যাপার। এবার সেখান থেকে আমি মেইনলি দুটো কোয়েশ্চেন বার করেছি। প্রথম কোয়েশ্চেনটা আমি পরে বলছি, কারণ সেটাই মেইন কোয়েশ্চেন, সেটা যদি আমি পরে বলছি। বাট আরেকটা কোয়েশ্চেন যেটা আমার মনে হয়েছে সেটা বার করা প্রয়োজন, সেটা হচ্ছে যে যদি সে মাস্টার ডিগ্রি করছে, যদি নর্মালি মানে আফটার বিকম MCom করছে, একটা পার্টিকুলার লাইনে যাচ্ছে, সে টিচার প্রফেসর হওয়ার জন্য যে এক্সামগুলো দিচ্ছে সেরকম হচ্ছে, ঠিক আছে। এবার যদি সে MBA করতে যায়, যেহেতু এটা প্রফেশনাল কোর্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তো তার জন্য ভালো জায়গা থেকে করতে হলে ডেফিনেটলি তাকে যে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো হয় লাইক গেট, সেগুলো তো ক্লিয়ার করতে হবে। তো সেই জায়গা থেকে কতটা কি প্রবাবিলিটি রয়েছে, এটা তার কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নের জন্য কিন্তু আপনারা রিডিং বুক করতে পারেন, আপনারা কিন্তু সেই ধরনের ইনফরমেশন ডিভাইনের থ্রু পেতে পারেন, যেখানে আমরা মিডিয়া হিসেবে কাজ করছি। তো সেই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে, যার ব্যাপারে আমি কোয়েশ্চেনটা করতে চাইছি, টু মাই হায়ার সেলফ, টু মাই ডিভাইন। তো প্রশ্নটা হচ্ছে এই, যদি যে আমার সাবজেক্ট এখন সে নর্মাল মাস্টার ডিগ্রি করছে বা কিছু, সেটা একটা ব্যাপার, বাট সে যদি এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দিকে, এই লাইনে যদি যেতে চাইছে, তাহলে তো ডেফিনেটলি জাস্ট শুধুমাত্র টাকা পয়সা দিয়ে করে নিল বা নর্মালি প্রাইভেট থেকে করলো, ঠিক আছে, সেটা সে চাইছে না। সে চাইছে না ভালো র্যাঙ্ক করেই ভালো জায়গা থেকেই করবে, যাতে চাকরিটা পেতেও সুবিধা হয়, ক্যাম্পাসিং হয় ইত্যাদি। তো সেক্ষেত্রে তার MBA যদি সে করতে চাইছে তাহলে কিরকম কি প্রবাবিলিটি রয়েছে সেটা একটা দেখে নিচ্ছে। তো সেটাও মোটামুটি 2028, 2029 এরকম একটা ইয়ারে গিয়ে তার হচ্ছে। তো এঞ্জেলদের কাছে আমার প্রশ্ন এটাই যে MBA করার জন্য সে পা বাড়াতে পারবে কিনা, MBA এর জন্য সে প্রস্তুতি নেবে কিনা, মানে মানসিক প্রস্তুতি এখন থেকে। তো সেই ব্যাপারে প্লিজ ইনফরমেশন প্রোভাইড করো। এবং ডেফিনেটলি যে কোনো জায়গা থেকে করে নেবে তা নয়, ভালো জায়গা থেকে করতে চাইছে, ভালো র্যাঙ্ক করে পেতে চাইছে, তো সেই জায়গাগুলো ক্লিয়ার হবে কিনা সেটাও জানিও। পজিটিভ আছে, ঠিক আছে, সে ডেফিনেটলি করতে পারে, কিন্তু ওইটাই আর কি, পরিশ্রম করতে হবে, মানে অ্যাকশন নিতে হবে, পরিশ্রম করতে হবে। আর হচ্ছে যে পজিটিভ ডেফিনেটলি রয়েছে, মানে যদি সে যেতেও চাইছে যে সে MBA করবে কিনা এবং সে গেট কোয়ালিফাই করবে কিনা, সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ আছে। মানে এখন কারেন্ট এনার্জি ওয়াইজ তো ডেফিনেটলি পজিটিভ রয়েছে, তাকে করতে বলা হচ্ছে, মানে উদ্যত হতে বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি জানি যে ভিডিওটা দেখার পরে মনের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে ঠিক আছে,
মানে এটাও হবে। আগেও যেটা বলেছিলাম যে নর্মাল যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, মানে নর্মাল মিনস জেনারেল লাইনে এমকম করলো, তারপরে যদি লাইক ফর স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশনে যাচ্ছে, সেটাতেও ডেফিনেটলি হওয়ার আছে, এটাতেও হওয়ার আছে। তো প্রশ্ন হচ্ছে তাহলে দুটোতেই তো একসাথে করতে পারবে না, তাহলে দুটোর মধ্যে কোনটা বেটার, এরকম একটা কোয়েশ্চেন আছে আমি জানি। তো সেই কোয়েশ্চেনটা আমি পরে নিচ্ছি। আপাতত যেটা মেইন কোয়েশ্চেন, যেটার প্রতি বেশি ফোকাসড, সেটা নিয়ে নিই, যেটা আগের রিডিংটাতে আমি বলিনি। সেটা হচ্ছে যে সিএমএ, ঠিক আছে? সো সিএমএ পড়ার জন্য সে পা বাড়াবে কিনা, সিএমএ পড়ার জন্য সে তার এনার্জি সুইটেবল কিনা, সে অতটা চাপ নিতে পারবে কিনা, সে কম্পিট করতে পারবে কিনা, সে কোয়ালিফাই হতে পারবে কিনা, সে যোগ্য হতে পারবে, মানে যোগ্য হয়ে উত্তরণ করতে পারবে কিনা সঠিক জায়গায়, ঠিক আছে? তো সেই জায়গাটা দেখতে হবে, কারণ তার প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে, কারণ এটা ফুললি একটা প্রফেশনাল কোর্স। তো সেক্ষেত্রে দেখে নিচ্ছি যে সিএমএ যদি করছে তাহলে কিরকম কি তার এনার্জি শো করছে, সিএমএ করার জন্য কি সাবজেক্ট তিনি প্রস্তুত, তার এনার্জি কি বলছে, সিএমএ কি সে করবে, সিএমএ কি সে করতে পারে, এঞ্জেল কি বলছে দেখে নিচ্ছি। সবই পজিটিভই আসছে, এরকম সাধারণত আসে না, মানে এখন এনার্জি খুব হাই, ঠিক আছে? মানে এখন যেটাই করবে সেটাই কিন্তু লেগে যেতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এগুলো সবই 2-3 বছর পরে যেহেতু হতে চলেছে, তখন অবশ্যই কিন্তু একবার ভালো করে ভেরিফাই করে নিলে বেটার। কিন্তু এখন থেকে মনস্থির যদি করে তাহলে কিন্তু বেটার রয়েছে, বেটারমেন্ট ডেফিনেটলি রয়েছে। এবার আমি নর্মালি বলি, মানে রিডিং না করে বলি, তারপর রিডিং করে বলবো। যেটা আমার পার্সপেক্টিভ সেটা হচ্ছে যে তাহলে একটি মেয়ে যে এখন বিকম করছে, তার কাছে 3টে দিক খোলা, 3টে দিক সে চাইছে, মানে তার ফ্যামিলি বা সে নিজে মোটামুটি 3টে দিকে মনস্থির করে রেখেছে যে 3টে আমার কাছে অপশন রয়েছে, ঠিক আছে? এবার কোনোটাই ABC নয়, যে আগে পরে এরকম নয়, মোটামুটি 3টেই মানে আগে পরে এটা বলবো আমি, ঠিক আছে? এটা এই জন্য প্রেডিকশনটা করাচ্ছে যে তাহলে আমি কোনটার দিকে বেশি করে ঝাঁপাবো। যদি কোনোটা একটা নেগেটিভ আসতো তাহলে তো সেটা বাদ হয়ে যেত, কিন্তু নেগেটিভ তো আসছে না, আর আমি জোর করে তো বলতে পারবো না যেটা নেগেটিভ। তার 3টেই হওয়ার আছে, কিন্তু 3টে জায়গাতেই তো সে মানে হয়তো প্রথমেই সে করতে পারবে না, কিন্তু সে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সিএমএও করছে, এমবিও আরেকটা ডিস্টেন্সে করে নিল, সে হতেই পারে যেরকম হয়ে যাচ্ছে। এবং 40-50 বছর পর সমস্ত লাইক কি বলবো যে আইটি সেক্টর হোক, বা আইটি সেক্টর না, আমি হয়তো ভুল শব্দ প্রয়োগ করছি এখানে, মানে যে কোনো ভালো ইনস্টিটিউশনে কাজ করার পরে মনে হলো যে না এবার আমি আবার প্রফেসর হয়ে যাব, তো প্রবাবিলিটি সবই আছে। নাও কি যে আমি কি চুজ করব, এটা হচ্ছে মানে আমি যদি ডিফারেন্সিয়েট করছি, আমি 3টের জন্য একসাথে তো আমি খাটতে পারবো না, যেমন একটা আমাকে চুজ করতে হবে, এবং সেই চয়েসটা কিভাবে আমি করব বা কোন দিকে গেলে আমার বেশি মানে বেশি বলতে বেশি ভালো হবে, মানে দি বেস্ট হবে, একটা গুড বেটার বেস্ট এরকম কিছু আছে কিনা সেটাও আমি চেক করে বলবো। তারপর তো 3টে দিকে আমি মোটামুটি যেটা আমি মনস্থির করতে পারছি যে সিএমএ যদি করছে তাহলেও পজিটিভ হচ্ছে, ঠিক আছে? পজিটিভ থাকতে বলা হচ্ছে, পজিটিভ মাইন্ডসেট করতে বলা হচ্ছে, তাহলে ডেফিনেটলি মানে সে সেখানে যেতেই পারে। এমবিএর ক্ষেত্রেও যদি, এবার প্রশ্ন হচ্ছে যে আমার যতটুকু মনে হয় যে তার এনার্জি ওয়াইজ বা তার ইচ্ছা বা তার ফ্যামিলির ইচ্ছা এরকম আছে যে প্রথমে সিএমএ টাই, যেহেতু একটা প্রফেশনাল কোর্স, তো সেটাই প্রথমে করবো। সেটাতে যদি পজিটিভ থাকছে তো আমার মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি সিএমএ কে দেওয়া উচিত। সেকেন্ড প্রায়োরিটি যদি মনে হয় যে না আমি খুব বেশি পড়াশোনা করে মানে অনেক বছর আমি ট্রাই করতে পারছি না, একটা পার্টিকুলার এজ বা একটা পার্টিকুলার পিরিয়ডের মধ্যে আমার জব চাই, তাহলে সেক্ষেত্রে আবার সিএমএটা তো ফার্স্ট চলে গেল। তাহলে এমবিএ আর এমকম এর মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এমবিএটা বেটার, এমবিএ করবার পরে সে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার যদি সে এমকম করছে, এমকম এর পরেও তাকে কিন্তু এক্সামের জন্য প্রিপেয়ার হতে হবে, যে যদি সে চাইছে যে আমি জেনারেল লাইনে টিচার অর প্রফেসর হব, তাহলে তাকে কিন্তু আরো পড়াশোনা করতে হবে, তাকে পিএইচডি করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু নেট সেট গেট রেট যেরকম যা কিছু আছে সেই সমস্ত কোয়ালিফাই করতে হবে, তো সেটা কিন্তু একটা লঙ্গার প্রসেস। তো তাহলেই পুরোটা শোনার পর নিজের মানে মস্তিষ্ককে ঠিক জায়গায় রাখতে হবে, নিজে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কাছে তাহলে 3টেই পজিটিভ। নাও হোয়াট ডু আই ওয়ান্ট, আমি কি চাইছি, কারণ তুমি যা চাইছো তোমার এনার্জিতে আমি ট্যাপিং করব, এবং সেই হিসেবে আমি জিজ্ঞেস করবো হায়ার সেলফকে যে তোমার জন্য কোনটা দি বেস্ট, ঠিক আছে? 3টেই ভালো, এবার ভালোর মধ্যেও গুড বেটার বেস্ট, এটাতে যদি চলে যাচ্ছি তাহলে প্রথমত এই রিডিংটা শুনতে শুনতে চোখ বন্ধ করবে, ভাববে, আমি 10 সেকেন্ড তোমাকে সময় দিচ্ছি, আমি কাউন্টও করছি 10 অব্দি, তার মধ্যে চোখ বন্ধ করে ভাববে যে আমি এক্স্যাক্টলি কি চাই, কোনটা কোনটা আমি এই মুহূর্তে চাইছি, সিএমএ করবো না এমবিএ করবো না এমকম করবো, ঠিক আছে? এমকম করলে কি হবে, এমকম করে জেনারেল লাইন নিয়ে তোমাকে এগোতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি টিচার অর প্রফেসর, তুমি যদি স্কুল সার্ভিস কমিশন কলেজ সার্ভিস কমিশনের দিকে যেতে চাইছো, আর এমবিএ করলে তুমি ডেফিনেটলি বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানিতে তুমি জব করার একটা সুযোগ তোমার তৈরি হবে, তোমাকে ইন্টারভিউ দিতে হবে, তুমি মানে মেইনলি ওটা প্রাইভেট সেক্টরেই হচ্ছে ধরো, ঠিক আছে? আর
যদি তুমি সিএমএ করছো সেটাও প্রফেশনাল কোর্স, তো সেক্ষেত্রেও তোমার হয়তো চিন্তা ভাবনা এরকম যে তুমি ওটা পেলেই বেশি ভালো হয়, বা ওটার জন্য যদি তুমি খাটো, মানে তিনটের জন্য যদি তুমি খাটো তাহলে মানে বেশি তুমি সিএমএ এর জন্য খাটো, মানে এরকম আমার এনার্জি মনে হচ্ছে এখন। তো সেই জায়গা থেকে সিএমএও ইউ ক্যান ট্রাই, ঠিক আছে? মানে ট্রাই বলতে সেটা তোমার হবে, কোনোটাই নেগেটিভ নয়। নাও কাউন্ট করছি, তুমি নিজে ভালো করে ভেবে নাও যে আমি কি চাইছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, চলো এবার দেখে নিচ্ছি যে তোমার জন্য কোনটা বেটার, সিএমএ, এমবিএ অর এমকম। সিএমএ, তিনটের মধ্যে সিএমএ তুমি ট্রাই করো, ঠিক আছে? তিনটের মধ্যে সিএমএ ট্রাই করো, চোখ বন্ধ করে। চোখ চোখ বন্ধ করে না, পড়াশোনার চোখ কান সব খোলাই রাখতে হয়। যেটা বললাম যে সিএমএ এর জন্য কিন্তু ডেফিনেটলি প্রিপারেশন নিতে পারো, বা সেদিকে কিন্তু কেরিয়ারটাকে নিয়ে যেতে পারো। তো সেই হিসেবে এখন থেকে কিন্তু চেষ্টা করো, অবশ্যই কিন্তু সেটা হওয়ার চান্স রয়েছে। ওকে, আশা করি যে প্রশ্নগুলো মনের মধ্যে ছিল সেটার বিষয়ে উত্তর দিতে সক্ষম হলাম। আপনারা যারা দেখছেন তাদের যদি এই ধরনের প্রেডিকশন ভালো লাগে বা এই ধরনের রিডিং আপনারাও বুক করতে চান, তাহলে অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু অন্যান্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।